আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম দরদি ভাই ও বোনেরা, আজ আবার একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। বিষয়টা হলো সুন্নত নিয়ে। সুন্নতের উপরে চলা কেন এত জরুরি, আর সুন্নত না মানলে তার ক্ষতি কি? তো আসুন মূল বিষয়ের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে দ্বীন ও ঈমানের মহামূল্যবান নিয়ামত দিয়ে ধন্য করেছেন। এটি আল্লাহর বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের কৃতজ্ঞ হওয়া আমাদের জন্য আবশ্যক, মুখে বলে ও কাজে করেও। মুখে বলে শুকরিয়া আদায় করা, অর্থাৎ আমরা মুখে বলবো, হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া, তুমি আমাদেরকে ঈমানের মূল্যবান দৌলত দিয়ে ধন্য করেছ। আর কাজে কর্মে শুকরিয়া আদায় হলো আমরা দ্বীনে ইসলামের বিধি বিধানের ওপর সশ্রদ্ধ ও সগর্ব আমল করব। এইভাবে শুকরিয়া আদায় করাটা হলো প্রকৃত শুকরিয়া আদায় করা, বাস্তবে নিয়ামতের মূল্যায়ন ও কদর করা। আমাদের জীবনের উদ্দেশ্য তাই যে আমরা আমাদের জীবনকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চালাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার নামই হলো সুন্নত। তাই আল্লাহ তাআলার যে কোনো হুকুম পালনের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জেনে নেওয়া আবশ্যক, যাতে সে আমলের সুন্নত তরিকা জেনে সেই মতো আল্লাহর হুকুম পালন করা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত অনুযায়ী জীবন যাপন করলে জীবনে সুখ শান্তি আসে, জীবনে স্বস্তি ও নিরাপত্তা আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ তাআলাও খুশি হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়ার কারণে মানুষ ধীরে ধীরে বেদাত কাজে জড়িয়ে পড়ে, রসম রেওয়াজ ও কুসংস্কারের কবলে পড়ে যায়। কখনো তো এমন ব্যক্তি পথভ্রষ্ট হয়ে বদ্দিন হয়ে যায়। অতএব প্রথা, কুসংস্কার ও বেদাতি কর্মকাণ্ড থেকে খুব বেশি বেঁচে থাকা উচিত, কারণ এর দ্বারা জীবন অশান্ত হয়ে ওঠে, জীবনে অস্থিরতার সৃষ্টি হয়, দুঃখ দুর্দশার মুখোমুখি হতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক তরিকা থেকে দূরে সরে যায়, অবশেষে আল্লাহ তাআলার অসন্তুষ্ট হয়। বেদাত এমন মারাত্মক গুনাহের কাজ, যার অমঙ্গলে সুন্নতের অস্তিত্ব বিলীন হয়ে যায়। মানুষ সুন্নতের বরকত ও নূর থেকে বঞ্চিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারাই কোনো বেদাত সৃষ্টি করবে তাদের থেকে সেই মানের একটি সুন্নত তুলে নেওয়া হয়। অতএব সুন্নত আঁকড়ে ধরা শ্রেয় বেদাত সৃষ্টি করা থেকে। মুসনাদে আহমদ 16970, বুজায়েদ বিন হারিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আর কুসংস্কারের পথ থেকে নিজেকে বাঁচিয়ে সুন্নাতকে আঁকড়ে ধরি। আমিন। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আবার একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, তাই আমার স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।